টি-20তে পাওয়ার প্লে হলো অনেকটা হাইওয়েতে স্পিড লিমিট ছাড়া গাড়ি চালানোর মতন। আপনি যদি প্রথম 6 ওভারে এক্সিলারেটরে পা না রাখেন, তবে রেসের বাকি অংশে আপনি কখনোই অন্যদের ধরতে পারবেন না। বাংলাদেশের জন্য যেন টি-20র এই রেসের ফর্মুলাটা একেবারেই উল্টো। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাট যখন সবচেয়ে তেজি ব্যাটিংয়ের দাবি রাখে, তখন টাইগার ব্যাটারদের পা থাকে গাড়ির ব্রেকে। পাওয়ার প্লেতে দুর্দান্ত শুরু, সেই দৃশ্য তো কালে ভদ্রে আসে বাংলাদেশের। ওপারে আইপিএলে ছক্কা হাঁকানোর মঞ্চ যখন টি-20র জগৎটাই পরিবর্তন করে দিয়েছে, তখন বাংলাদেশ সেই আদি কৌশলে 115 থেকে 125 গজ স্ট্রাইক রেটেই চালিয়ে যাচ্ছে ব্যাট। ফলাফল, বোলারদের সামর্থ্য থাকা সত্ত্বেও রান সংকটে বাংলাদেশ টি-20কে আপন করে নিতে পারছে না। বলা হয় টেস্ট যেমন নিখুঁত ব্যাটিংয়ের খেলা, শান্ত থেকে জবাব দেওয়া লড়াই, টি-20 তার উল্টো চেহারার মঞ্চ। বিশেষ করে যেই ফরম্যাটে পাওয়ার প্লে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। প্রথম 6 ওভারে আউট হওয়ার ভয়কে ড্রেসিং রুমে রেখে আসতে হয় 20 ওভারে ক্রিকেটে। কিন্তু বাংলাদেশ টি-20র এই পাওয়ার টুলটাকেই সঠিকভাবে কাজে লাগাতে শেখেনি আজও। অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামের মাঠে টি-20 সিরিজের প্রথম ম্যাচে যে চাপেই কার্যত ভেসে আসে। প্রথম 6 ওভারে 52 রান যোগ 2 উইকেট হারিয়ে, অথচ যেই সংকুচিত ফিল্ডিংয়ের চারিপাশে বাউন্ডারি খোঁড়া টাইগারদের 36 বলে আসে মোটে 5টা 4, 1টা ছক্কা। উল্টো দিকে অস্ট্রেলিয়া আজ তাদের বোলিং শিবিরে দুর্দান্ত ভেরিয়েশন নিয়ে নেমেছে মাঠে। 4 জন পেসার, 2 জন লেগ ব্রেক গুগলি, 2 জন অফ স্পিনার ও 2 জন বাহাতি অর্থোডক্স স্পিনার। ম্যাচে অবশ্য 7 বোলার ব্যবহার করেন মিচেল মার্শ। আর ফলাফল, বাংলাদেশের গুটিয়ে যাওয়া ব্যাটিং। সাইফ তামিমের ওপেনিং জুটি পরাস্ত, তামিমের 10 রানে ফেরা, সাইফের 20। সৌম্য সরকার টি-20 দলে সুযোগ পেয়েও ভুগেছেন টাইমিংয়ে। বড় শট খেলার সাহসিকতা হারিয়ে নিজেকে গুটিয়ে রেখেছেন। ফলে 18 বলে 17 রানেই ফিরতে হয় তাকে। এরপর তাহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, অভিষিক্ত আব্দুল গাফফার সাকলাইন কিংবা শামীম হোসেন। টি-20তে ব্যাট হাতে কেউই বিনোদনটা দিতে পারেননি, তুলতে পারেননি রান। শামীম নিজের 50তম আন্তর্জাতিক টি-20তে খেলছেন, কিন্তু আজও তিনি অপরিণত। তাই তো ফিনিশিংয়ে টাইগারদের ব্যাটিংটা আরও ফাফা। টি-20 ক্রিকেটে টপ আর মিডল অর্ডার ব্যাটারদের স্ট্রাইক রেট যখন 100 পার করতেই কষ্ট হয়, তখন বুঝতে হবে এই ব্যাটিং ব্যর্থতাটা অসীম। 86 রানেই 7 উইকেট হারানো বাংলাদেশের হয়ে শেষে শেখ মাহিদি 22 বলে 29 রানের ইনিংস খেলে মান বাঁচান কোনো রকম। বাংলাদেশ 132 রানের লক্ষ্য ছুড়ে দেয়, তবে লজ্জার বিষয় হলো গোটা ইনিংসে বাংলাদেশ ছক্কা হাঁকাতে পারে মোটে 4টা, যার ভেতর শরীফুল আর মোস্তাফিজেরই 2টা। তাই তো ওয়ানডেতে সিরিজ চলাকালীন মোস্তাফিজকে আক্ষেপ নিয়ে ড্রেসিং রুমে বলতে হয়, আমাকে আর তাসকিনকে কেন ব্যাটিংয়ে নামতে হবে? সেই প্রশ্নের কোনো জবাব আছে কি?